Hello everyone and welcome to the Tech Decoded program. Today on the Godox AD100 Pro, and today's session will be all in a regional language, Bengali. তো আমার বাংলার বন্ধুদের, আমার বাংলার ভাই বোনেদের সবাইকে নমস্কার। আর আজকের যে সেশনটি হবে সেটা বাংলাতে হবে। আর বাংলাতে হওয়াতে যেটা যেটা ভালো হবে, যেটা সুবিধার আরো হবে, যে কোনো রকম কোশ্চেন্স যেটা আপনার মনে হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনি কমেন্ট সেকশনে ওটাকে দিতে পারেন। তো আজকের সেশনটা নট অনলি অন AD100 Pro, কিন্তু তার সাথে আমরা কিরকম করে ট্রিগারকে AD100 Proর সাথে সেট করতে পারি, কিভাবে আমরা ওটার টোটাল মেনুর মধ্যে গিয়ে কি কি ফিচার্স আছে সেগুলো জানতে পারি, এবং ওটাকে নানান রকম ভাবে কি করে আমাদের শুটিং এর রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারি, তার উপর আমরা ডিসকাস করব। তো এনি কোয়েশ্চেন্স দ্যাট ইউ হ্যাভ, ইউ ক্যান অলওয়েজ পুট দেম ইন দ্য কমেন্ট সেকশন। রাইট, তো আমরা একটুখানি ওয়েট করব আমাদের বাংলার বন্ধুদের জয়েন করার জন্যে। So this session is more in Bengali. This is a Bengali session, so little bit of English will be there. কিন্তু বেশিরভাগটা বাংলায় থাকবে। হিন্দিতে আমাদের অন্য আরো প্রোগ্রাম আছে, আর হিন্দিতে আমাদের হতেই থাকে। তো হিন্দিতে আমরা অন্য সেশনস করব। তো চলুন আমরা জলদি করে স্টার্ট করি। অ্যান্ড এইটি হচ্ছে একটি কফি মাগ, রাইট? কিন্তু আমরা এটা কেন দেখাচ্ছি আপনাকে কফি মাগ? ওয়েল, আপনি কিছুক্ষণের মধ্যে এই কানেক্টটা বুঝতে পারবেন। আজকে আমরা ডিসকাস করব অন দিস নিউ লাইট ফ্রম গোডক্স, উইচ ইজ দ্য AD100 Pro। আমরা এই সেশনে গোডক্সের AD100 Pro নিয়ে ডিসকাস করব। তো এই ডাব্বাটার মধ্যে যখন আপনি দেখবেন, এইটা খুব এসেনশিয়াল। এখানে দেখুন এডি সিরিজের, গোডক্সের এডি সিরিজ 2 years এর ওয়ারেন্টি সাপোর্ট আছে, মানে 2 বছরের ওয়ারেন্টি সাপোর্ট আছে অন অল দ্য জেনুইন সাচ প্রোডাক্ট যেগুলোর উপরে আপনার সিরিয়াল নাম্বারসও মেনশন আছে। হলোগ্রাম থাকবে গোডক্সের, আর সিরিয়াল নাম্বার মেনশন থাকবে। ওগুলোর উপর আমরা 2 বছরের অবধি ওয়ারেন্টি সাপোর্ট পেতে পারি। তো বাই করার সময় আপনি এটা মাস্ট আপনাকে দেখতেই হবে। সেকেন্ডলি, এই ডাব্বাটার মধ্যে যখন আমরা খুলি, তো এইটা হচ্ছে AD100 Pro এর ডাব্বা। এটা কাফি মজবুত আছে, এমনি হার্ডি, তাতে আপনি ইজিলি ক্যারি করতে পারেন কোনো অসুবিধা ছাড়া। সো দিস ইজ দেয়ার। আর এইটাকে যখন আমরা ওপেন করি, তো আমরা দেখবো যে খুব মানে স্পেশিয়াসলি এর প্রপারলি খাপগুলো আছে, যাতে কোথাও একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টের সাথে ধাক্কা না লাগে, কোথাও ইকুইপমেন্টের কোনো খরচ না আসে। আর এখানটাতে এর হ্যান্ডেল এইগুলো সমস্ত আছে। লাইটটা এখানে, তো আমরা লাইটটা একটুখানি দেখিনি, ওর বডি কিরকম আমরা একটু জেনে নিই, তারপরে আমরা আরো জিনিস ফিচার্সগুলোতে যাব। তো ফার্স্ট অফ অল, যখন আমরা এই AD100 Proটা হাতে ধরি, তো আমরা দেখতে পাচ্ছি এটা সাইজ কত ছোট, কিন্তু দিস ইজ আ ভেরি পাওয়ারফুল লাইট। এটা দিয়ে আপনার অনেক রকমের পোর্ট্রেট শুট বলুন, বা যারা ওয়েডিংস তোলেন স্পেশালি, ওরা যখন ব্রাইডাল পোর্ট্রেটস তোলেন, বা আপনার কাপল শটস নেন, বা ইভেন প্রি ওয়েডিংস নিচ্ছেন, বা ইভেন কমার্সের জন্য আপনি বাইরে গিয়ে শুটিং করতে চাইছেন, তখন এটা খুব হ্যান্ডি লাইট হয়ে যায়। কারণ কি, ক্যারি করা ইজি, কিন্তু এর মধ্যে হাই স্পিড সিঙ্ক আছে, আপনার মধ্যে বার্স্ট মোডে আপনি শুট করতে পারেন। তো অনেক রকম ফিচার্স আছে। আর এর রিসাইকেল টাইম হচ্ছে 0.01 seconds to 1.5 seconds। তো 0.01 seconds ম্যাটার্স তখন শুট করার সময়, যখন আপনি বার্স্ট মোডে শুট করতে চাইছেন। এটা সাইজ, আচ্ছা, somebody is asking the price of this is, the MRP is kind of 22,000 something, so 22,000 টাকা মতন। স্ট্রিট প্রাইস আপনি ওর থেকে আরো কমের মধ্যে পাবেন, 18,000 টাকা কাইন্ড অফ আপনি স্ট্রিট প্রাইস পেতে পারেন। সেটা ডিলার টু ডিলার স্পেসিফিক হয়, কিন্তু মোটামুটি এই রেঞ্জে আপনি পেয়ে যাবেন। তো আপনার যদি প্রয়োজন হয়, আপনি এর কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো গোডক্স এর যে সেলস টিম আছে, দে উইল কানেক্ট উইথ ইউ অ্যান্ড দে উইল হেল্প ইউ আউট। তো আমরা এখন প্রাইসটা না দেখে আমরা আগের অ্যাডভান্টেজেস গুলো চলুন একটু দেখে নিই। ফার্স্ট অফ অল, আপনি যে এই লাইটটা দেখছেন, এটার সাথে কফি মাগের তুলনা করলে এটা অলমোস্ট সেম সাইজ। তো আপনি সাইজটা বুঝতে পারছেন যে কতটা এটা কম্প্যাক্ট। ওকে, নাও কম্প্যাক্টনেসের সাথে সাথে আপনাকে এই জিনিসটা দেখতে হবে। দিস লোগো ইজ ভেরি এসেনশিয়াল। দিস ইজ আ হলোগ্রাম which is there, and
এখানে একটা সিরিয়াল নাম্বারও মেনশনড আছে। এই সিরিয়াল নাম্বারটা প্রোডাক্টটা বাই করার পরে তুরন্ত অন্য একটা জায়গাতে লিখে রেখে দেবেন। এইটা আপনাকে 2 ইয়ার্সের ওয়ারেন্টি সাপোর্টে হেল্প করে। আমরা যখন এটার ইউজার ইন্টারফেস দেখি, তো ইউজার ইন্টারফেস ফ্রম AD300 Pro অনেক সুবিধার করে দিয়েছে, অনেক ইজি করে দিয়েছে। আগেকার লাইটগুলোর জন্য আমাদের মনে করতে হতো, কিংবা আমাদের বন্ধুগণকে ফোন করতে হতো, আরে ভাই আমার কাছে এই লাইটটা আছে, এই লাইটটার মেনুর মধ্যে কোথায় গিয়ে এই ফিচারটা পাবো, আমাকে একটু সাজেস্ট করবি, আমি ফিল্ডে আছি। সো আমাদেরকে এইসব করতে হতো। উইথ দিস AD300 Pro থেকে, আর AD100 Pro তেও রিপিটেশন আছে, যে ইউজার ইন্টারফেস ভীষণ সুবিধার করে দিয়েছে, অনেক ইজি এটা বোঝার। প্রত্যেকটার জন্য ডেডিকেটেড সুইচেস আছে, আর সুইচেসগুলোর উপর মার্ক করা আছে যে এটা দিয়ে করতে কি হবে। তো ফার্স্টে আমরা যাচ্ছি সুইচ অন অ্যান্ড অফে। এটাকে আমরা যখন সুইচ অন টিপি, এটা বলে কি এটাকে ঘোরাও, স্ক্রলটাকে। তো অ্যাজ সুন অ্যাজ উই ডু দ্যাট, এটা সুইচ অন হয়ে যাবে একটা বিপ সাউন্ডের সহ। Now there are some questions, let me check those out. So this is a top brand product. Godox itself is a top brand and one of the most preferred products, যেটা লোকেরা প্রপার প্রাইসে কিনতেও পারে আর ইউজও করতে পারে, আর সবাইকে বাজেটের মধ্যেও আসছে। আর লোকে কি চায়, লোকে চায় কাজ করতে, ছবি তুলতে ভালো করে। তো সুবিধে মতন প্রোডাক্টও হলো, পকেট ফ্রেন্ডলিও হলো, আর কাজও করতে গেল। আর বাকি সব ভুলে যান, আপনার চাই কোয়ালিটি আর প্রোডাক্টটা যাতে আপনি ইজিলি বাই করতে পারেন। তো গোডক্স হচ্ছে ওরকমই একটা ব্র্যান্ড যে এই দুটো জিনিসই আপনাকে দিচ্ছে, গুড প্রাইসিং অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট। তো এর ফিচার্সগুলো একটুখানি দেখি আমরা ইন্টারনাল। তো এটা সুইচ অন অফ বাটন, এটাকে অফ করার সময় কিন্তু আমার এটাকে কোনো প্রেশার দিতে হবে না, আমাকে সিঙ্গেল ক্লিক অ্যান্ড দিস গেটস অফ, রাইট। এটার ওপরেই আছে, আমার এক্স্যাক্টলি উপরে আছে এটার এই বাটনটা হচ্ছে আপনার জুমিং বাটন। মানে আপনার এর লেন্স, যেমন আমাদের লেন্স আমরা জুম করতে পারি, জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারি, সিমিলারলি এটার ইন্টারনাল লাইট আপনার অ্যাকচুয়ালি যখন আপনি চান যে লাইটটা ছড়াক, মানে আরো এমনি লেন্সের সময় হয় ভিউইং অ্যাঙ্গেল, এইটার যে লাইটটা আছে আপনি যদি চান এটা লাইটটা ছড়িয়ে পড়ুক, তো আপনি এটা ওয়াইড করে দিতে পারেন। আর আপনি যদি চান এটা লাইটটা কম জায়গায় পড়ুক, আর একটা আপনি যদি কাপল শট নিচ্ছেন বা পোর্ট্রেট নিচ্ছেন, আপনি চান আপনার লাইটটা ওটার উপরই ফোকাসড হয়ে পড়ুক, সাবজেক্টের উপরে, তো আপনি এটাকে জুম করতে পারেন। জুম করলে কি হয়, এখানে আপনি সামনেরটা যদি লেন্সটাকে দেখেন দেখতে পাবেন, এ দেখুন লেন্সের পজিশনটা বাই অ্যান্ড বাই চেঞ্জ করছে। তো বেসিক্যালি কি হচ্ছে এটা দেখুন, এখানেতে আমার ফিঙ্গারের জাস্ট ওপরটায় দেখবেন, এ দেখুন এটা নাম্বারটা চেঞ্জ করছে। সো এইখানটা দেখাচ্ছে নাম্বারটা। সো এখন এটা হচ্ছে 50 mm, এটা হচ্ছে 75 mm, এরকম করে 85 mm, এই যে 85 mm আর 28 mm। তো 28 mm ওয়াইড থেকে 85 mm অবধি আপনি জুম করতে পারেন লাইটটাকে। ওকে, তো আরো এগোবার আগে আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই। যখন আপনি এটাকে কোনো ট্রাইপড বা স্ট্যান্ডের উপর লাগাতে চাইছেন, তো এর নিচে কিন্তু মেটাল ক্লিপস আছে, মানে মেটাল সকেটস আছে, আর এইখানটাতে দুটো এখানে ঘাট করা আছে, ঘাট দেওয়া আছে যাতে ওটা মুভ না হয়, ইভেন লুজ হয়ে গেলেও মুভ হবে না। তো এইটা অল মেটালিক, আপনি যদি দেখেন এটা মেটালিক এখানটায়, আর এইগুলো হচ্ছে এই ঘাটগুলোর উপর বসে আছে। তো দুটো সকেট আছে, আপনি যে কোনো একটা সকেটের উপর, চাহে এটাকে সামনের দিকে লাগাবেন বা চাহে এটাকে পিছনের দিকে এরকম করে লাগাবেন, তো এটা একদম হার্ডি ভাবে এর উপরে বসবে। নাও এই লাইটটার আরেকটা খুব ম্যাসিভ সুবিধা হচ্ছে, রাজেন্দ্র জি বোধহয় আমাদের লাইভে খুব একটা খুশি না। আপনি যদি খুশি হতে চান, যদি আপনি বাংলা বোঝেন, আপনি কমেন্টসে লিখে দিন, আমরাও চেষ্টা করবো আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট অফ দ্য ইনফরমেশন। ডাইরেক্ট লাইভে আপনি সবচেয়ে ভালো ইনফরমেশন পাবেন দেন এনি ভিডিওস, কিউকি ভিডিওস আপনার ভিউয়ার স্পেসিফিক হয়, আর আপনার লাইভ আপনি এই মুহূর্তে যে ভিউয়ার্সটা আছে ইউজার স্পেসিফিক, যা আপনি চান জানতে আপনি ওটাকে জিজ্ঞেস করতে পারেন। সো এইটার উপরে যে মাউন্ট আছে,
এর একটা সুবিধা হচ্ছে ডাইরেক্টলি এর উপরে আপনি গোডক্স মাউন্টের ইয়ে লাগাতে পারেন, গোডক্স মাউন্টের যত অ্যাক্সেসরিজ আছে ডাইরেক্টলি লাগাতে পারেন। যেরকম আর এটার উপর লেগে যায় আপনার একে আরবানের পুরো কিট সেটের যত আছে, ধরুন ধরুন আপনি স্নুট লাগাবেন, তো এখানে একে আরবান আপনার 3-3.5 টাকার মধ্যে আসে। ওটার সাথে আপনি এই ধরুন রাবারের স্নুট, তো আপনি ডাইরেক্টলি এটাকে স্নুটের মতন লাগিয়ে এটাকে ব্যবহার করতে পারছেন। আপনি এর উপর চাহে তো এরকম ডোম ডিফিউজার পাওয়া যায়, তো ডাইরেক্টলি আপনি ম্যাগনেটিক ডোম ডিফিউজারও লাইটের উপর লাগিয়ে দিতে পারছেন। ইভেন আপনি চান তো এর উপরে টোটাল বার্ন ডোর আছে, হানি কম্ব আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এইভাবে ইউজ করতে পারছেন। বার্ন ডোর ইউজুয়ালি আমরা বড় সাইজের লাইটগুলোর উপরে বার্ন ডোর থাকে। তো দুটো কোয়েশ্চেন্স আছে, আমরা একটু পড়ে নিই কোয়েশ্চেন্স। দানিশ ফটোগ্রাফার বলছেন যে স্যার ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ইন ইংলিশ প্লিজ। Sir, I have been explaining in English. Already there are clips on English and English mixed with Hindi on the channel only, Godox Instagram channel, so you can follow that. Meanwhile, this one is specifically in Bengali. So, Darshan Suchek photography bolchen a light काश फोटो दिन को मिलेगा। আমি এটা বুঝতে পারলাম না, আপনি ইংলিশে লিখে দিলে আমি এটা বুঝতে পারবো। Okay, so coming back to the light, see now this এই বার্ন ডোরটা ডাইরেক্টলি এর উপরে আপনি লাগাতে পারছেন, এর লাইট কন্ট্রোল করতে পারছেন, আর খুব ইজিলি একজন সিঙ্গেল অ্যাসিস্ট্যান্টের সাথে আপনি এটাকে ক্যারি করে আলাদা আলাদা পজিশনের মধ্যে করতে পারছেন। তো এর যে ব্যাটারিটা আছে, এর ব্যাটারি আপনাকে 360-তে 360টা ফুল পাওয়ার শর্টস দেয়, মানে যদি আপনি 1/1 এতে শুট করেন আপনি ফুল পাওয়ারেতে 360টা অ্যাবাউট শট পেয়ে যাচ্ছেন। এই যে আমি আপনাকে কিটটা দেখাচ্ছি মডিফায়ার কিটটা, এটা হচ্ছে AKR1 কিট। AKR1 কিটের মধ্যে আপনার নট অনলি দিস, আপনার হানি কম্বো পাওয়া যায়, এরকম হানি কম্ব আছে। তো আমরা হানি কম্বে জুড়লাম, এটাতে কিছু স্পেশাল এফেক্টস লাইটিংও আপনি করতে পারেন। ধরুন আপনি কাপল শুট করছেন বা ব্রাইডাল শটস নিচ্ছেন, তো ব্রাইডাল শটসে আমাদের কি কি প্রয়োজন হয় কি আমাদের লাইটটা মোটামুটি ধরুন ব্রাইডের উপরে যেন থাকে আর সাইডে সাইডে এদিক ওদিক বেশি না পড়ে, ব্যাকগ্রাউন্ড যেখানে প্রয়োজন নেই অতটা, তো আপনি চান যে ওখানে কম লাইট পড়ুক ব্যাকগ্রাউন্ডের উপর, তো আপনি হানি কম দিয়ে লাইটটাকে এক জায়গায় লাইন করলেন আর তার উপরে আপনি ডিফিউজার লাগিয়ে দিলেন। তো দুটো জিনিস ফায়দা এই মডিফায়ারটা হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন কি যখন আপনার লাইটের সোর্স কম হয়, লাইটের সোর্স যদি ছোট হয়, তো আপনার মডিফায়ারসও যদি ছোট হয় তখন লাইটের প্লে অনেক বেটার হয়, রাদার দ্যান যদি আপনি একটা খুব বড় সাইজের মডিফায়ারের মধ্যে এটাকে আপনি লাগিয়ে দিলেন অলরেডি, তো ওই লাইটটা ওর মধ্যেতে ঘুরতে থাকবে আর অনেক হালকা লাইট বেরোবে, অনেকটা ডিফিউজ লাইট অবশ্যই হবে কিন্তু অনেকটা ইন্টেন্সিটি কমে যাবে। যদি আপনি ইন্টেন্সিটির উপরে আপনার দরকার আছে ইন্টেন্সিটি প্রপার রাখার, তো আপনাকে ছোট লাইটের উপরে ছোট সাইজের মডিফায়ার্স লাগাতে হবে, এটা কিন্তু এটার একটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি এটার সাথে আপনি বব এন্ড মাউন্টের অ্যাডাপ্টারসও লাগাতে পারেন। AD100 Pro এর সাথে আপনি ইচ্ছে করলে বব এন্ড মাউন্ট অ্যাডাপ্টার লাগিয়ে আপনি ধরুন GU80 মতন বা GU60 মতন বড় যেই অন্য বব এন্ড মাউন্টের ভালো মডিফায়ার বড় মডিফায়ার যেগুলো আছে সেগুলোও ইউজ করতে পারেন, কিন্তু তখন আপনার এই ছোট্ট একটা ইকুইপমেন্ট লাগবে। এই ইকুইপমেন্টটার নাম হচ্ছে S2 ব্র্যাকেট। সো S2 ব্র্যাকেট থাকলে আপনি তার উপরে এটা লাগাতে পারবেন বব এন্ড মাউন্টের অ্যাডাপ্টার, বব এন্ড মাউন্টের অ্যাক্সেসরিজ। কিরকম করে লাগাতে হবে আমাদেরকে এর ভিতরে জাস্ট এটাকে ইন করতে হবে, এর তলায় স্ট্যান্ড না লাগিয়ে আপনি এখান থেকে এটাকে টাইট করে নেবেন। যেহেতু এটা স্ট্যান্ড দিতে পারবে উপরে রাখা একটা স্ট্যান্ড, তো আপনি এটা লাগিয়ে দিলেন। এরপরে আমরা এটাকে একটা স্ট্যান্ডের উপর লাগিয়ে
এটাকে একবার চেক করে নি কিরকম এটা দেখতে লাগে। One second, let me just put on the stand. I guess this is the right height. Just check. Yeah. So S2 ব্র্যাকেটের আপনাকে এইখানটাতে লাগাবেন, আপনি আর লাইটেতে লাগাবেন না। You won't be putting this on the light now. You have to use this opening. জোজোটা আমব্রেলা দিতে পারবে? আমার ব্যাগের মধ্যে আমব্রেলা আছে। তো এইটাতে যদি আপনার আমব্রেলা লাগাতে হয় এই লাইটেতে, আপনি আমব্রেলাটা খুলবেন অবভিয়াসলি, এন্ড এইখানেতে সাইডেতে আপনার আমব্রেলা লাগাবার জায়গা আছে। তো এইটার মধ্যে আপনি আমব্রেলাটাকে লাগিয়ে দিতে পারছেন। Now your light is ready with the umbrella. It's very easy. You just have to put this through the S2 bracket. এবার আমরা এতে লাগাবো আপনার ববেন মাউন্টের কোনো অ্যাক্সেসরি, ববেন মাউন্টের মডিফায়ার আমরা একটা কিছু লাগাবো। সো ববেন মাউন্টের মডিফায়ার, এই যে সফট বক্সটা, এটা ভেরি বিগ সাইজের সফট বক্স, বাট উই ক্যান পুট দিস হাউ। এখানে since S2 bracket লাগানো আছে already, we have the S2 bracket over here, that's why it's easily we can even and there we are done. So now the AD100 Pro is with a Godox mount accessory. You can put other soft boxes also like this. তো আমরা এটাকে এবারে খুলে রাখি। Great, I'm back. I'm back on my throne. Now, so next is আমরা এর উপরে ববেন মাউন্ট অ্যাডাপ্টার কিরকম করে লাগাতে হয় আমরা দেখতে পেলাম। এর সাথে আমরা যখন সিঙ্ক করতে যাব তখন এই থার্ড সুইচটা খুব প্রয়োজন। এই যে থার্ড সুইচটা আছে এইটার উপর দেখুন লেখা আছে আপনার CH and GR. CH is for changing the channels and GR is for changing the groups. তো আপনি গ্রুপ আর চ্যানেল চেঞ্জ করার জন্য এইখানটা এটাকে প্রেস করবেন। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, লেট মি জাস্ট চেক অন দ্য কোয়েশ্চেন। सर 200D Mark II गोडॉक्स का एक फायदा है कि ये आप मान लीजिए আপনি ধরুন সোনির জন্য ইউজ করছেন অলরেডি বা নিকনের জন্য অলরেডি ইউজ করছেন, আপনার কাছে নিকনের ট্রিগার আছে, আপনি ফিউজির সাথে ইউজ করতে চাইলেন খালি ফিউজির ট্রিগারটাই কিনতে হবে। আপনি এখানে ক্যাননের ক্যামেরার সাথে যদি ইউজ করতে চান তাহলে আপনি X1T-C ট্রিগারটা নিলেন বা X Pro C ট্রিগার নিলে আপনার কাজ করবে। আপনাকে দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে আপনার X Pro F। তো আমার গোডক্স আছে, আমি যে কোনো ব্র্যান্ডের ক্যামেরার সাথেই এটাকে করতে পারি। TTL এসবের কাজ করতে গেলে আমি তখন এই যে এটা X Pro F ট্রিগার আছে, মানে এটা ফিউজির ক্যামেরার সাথে ডাইরেক্টলি কাজ করবে। সিমিলারলি ধরুন আপনি সোনির ক্যামেরার সাথে কাজ করাতে চাইছেন, হ্যাঁ, সোনির ক্যামেরা আপনি আপনার কোনো ফ্রেন্ডের আছে সেও ইউজ করতে চাইছেন, একটা টিমেরই আপনারা পার্ট, you just need to take on this is X Pro S লেখা আছে, this is for Sony। ক্যাননের জন্য X Pro C। তো আপনি
গোডক্সে একবার ইনভেস্ট করে নিলে আপনার ওই লাইটটা কখনোই পুরনো হচ্ছে না, কখনোই আউট অফ সিঙ্ক হচ্ছে না। এটার একটা বড় মানে গোডক্সের ফায়দা কি আপনি লাইট আপনার গোডক্সে থাকলো আপনি যে কোনো ব্র্যান্ডের সাথে এগুলো ইউজ করতে পারেন। তো এবার আমরা একবারই এগুলো চ্যানেলস অ্যান্ড গ্রুপস গুলো দেখে নিই কিরকম করে চেঞ্জ করে। এমনকি আমি জানি আমাদের অনেক ভাইরা ফোন করেন কি আমার এরকম আমি একটা বিয়ে বাড়িতে শর্ট করছি আর আমি হঠাৎ দেখি আমার ফ্ল্যাশটা নিজে নিজে ফায়ার করছে, আর আমি যখন ফায়ার করছি ফায়ার করছে না, এটা কেন হচ্ছে, বা ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে কেন, এই প্রবলেমটা কেন হচ্ছে। এরকম হয় যে পাশের বিয়েতে কেউ এসছে, ভেনিউ পাশাপাশি আছে, অন্য বিয়ের ফটোগ্রাফার ওখান থেকে ছবি তুলছে আর আপনার ফ্ল্যাশটা ফায়ার করে যাচ্ছে। এটা প্রবলেমটা কি হয় আর কি করে ওটার থেকে আমরা বেরোতে পারি সেটা আমরা এখন দেখব। তো এইটার আগে এখানে সিএইচ যেটা আছে, সিএইচ মানে হচ্ছে চ্যানেল, আপনাকে মাথায় রাখতে হবে ধরুন 4জন ফটোগ্রাফার সেপারেট সেপারেট ফটোগ্রাফার্স কাজ করছে, তো সবাইকার চ্যানেলসগুলো সেপারেট হতে হবে। মানে যদি 4জন আছে তো একজনের চ্যানেল 1, আরেকজনের চ্যানেল 2, আরেকজন চ্যানেল 3, আরেকজন চ্যানেল 4, তাহলে মাত্র আপনাদের মানে একজন ফটোগ্রাফার আরেকজনের লাইটটাকে ক্লিক করে দেবে না। তো সেপারেট সেপারেট চ্যানেলসে রাখতে হবে, ওটা ফার্স্ট। ওটাকে চেঞ্জ করার জন্য আপনাকে এটাকে টিপতে হবে, প্রেস করতে হবে, প্রেস করে এখানে দেখুন চ্যানেলটা ব্লিঙ্ক করছে, আপনি এবার যখন এটাকে ঘোরাচ্ছেন চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন চ্যানেল 1 চ্যানেল 2 করে উপরে চেঞ্জ হচ্ছে এইখানটা দেখুন। তো চ্যানেল 29 চলে গেছে, আমি চ্যানেল 1 করে রাখি এটাকে, চ্যানেল 1 করে এটাকে প্রেস করলে চ্যানেল 1 ফিক্সড হয়ে গেল। এবার চ্যানেলে আসার পরে ধরুন আমি মাল্টিপল লাইটস ইউজ করছি, সামনে দুটো লাইট আছে যে দুটোর আমি চাইছি ইন্টেন্সিটি সেম হোক, সাইডে দুটো লাইট আরও আছে যেটার আমি চাইছি ওই দুটো লাইট আলাদা হোক, মানে ধরুন ওই দুটো লাইট 1/60 আছে, সামনে দুটো লাইট 1/2 আছে, আমি চাই যে একসাথে চেঞ্জ হোক। তো আপনি সামনের দুটো লাইটকে গ্রুপ এ করে দিলেন, পাশের দুটো লাইটকে গ্রুপ বি করে দিলেন। এবার যখনই আপনি গ্রুপ এ তে চেঞ্জ করবেন আপনার ট্রিগার দিয়ে, তো সামনের দুটো লাইটের ইন্টেন্সিটি একসাথে চেঞ্জ হবে, গ্রুপ বি তে চেঞ্জ করলে সাইডের দুটো লাইটের ইন্টেন্সিটি একসাথে চেঞ্জ হয়ে যাবে। তো এইটা হচ্ছে ফায়দা। আমরা চ্যানেল চেঞ্জ করে দেখবো এক্ষুনি কেরম করে করা যায় সেটা। তো গ্রেট, এবারে আমরা কি করেছি চ্যানেল 1 করেছি আর গ্রুপ আছে এ, এই জিনিসটা হচ্ছে এ গ্রুপ। তো আমরা এটাকে সিঙ্গেল টাইম প্রেস করে, সিঙ্গেল টাইম এমনি প্রেস করে যখন যখন ঘোরাবো, এই যে যতবার আমরা প্রেস করব তখন দেখুন আপনি এই গ্রুপটা, গ্রুপ সি হলো, গ্রুপ ডি হলো, গ্রুপ ই এবং গ্রুপ এ। তো এটার মধ্যে 32টা এরকম সেপারেট চ্যানেলস আছে আর 5টা গ্রুপস আছে। আমরা এটাকে এখন আমাদের ক্যামেরা দিয়ে বা এক্সপ্লোর ট্রিগার দিয়ে কন্ট্রোল করব, রাইট? কোনো কোশ্চেন্স আছে কিনা একবার চেক করে নিই আমরা। What is the difference between 80, 100, 200 and 300? So, all these three are have different wattages. So 100 এর ডাবল লাইট দেবে আপনার 200 তার, আর 300 দেবে ট্রিপল লাইট 80, 100 প্রো এর। তো আর আপনার এছাড়াও অনেক অ্যাডভান্টেজেস আছে, নতুন লাইটগুলো যত আছে ইউজার ইন্টারফেস অনেক বেশি ইজি। ওকে, সো we are switching on it from here, এটা সুইচ অন হওয়ার পরে এর পাশে আরেকটা সুইচও আমরা দেখতে পারি এক্সপ্লোর ট্রিগারের উপর আছে। এইটা হচ্ছে আপনার ক্যামেরা অ্যাসিস্ট অন করবে বা অফ করবে। আপনি যদি চান যে রেড কালারের যে একটা লাইট এসে পড়ে সাবজেক্টের উপরে, যাতে আপনার ক্যামেরা ইভেন কম লাইটের মধ্যেও ওর টিটিএলটা আইডেন্টিফাই করতে পারে, মানে ডিস্টেন্স ফ্রম দ্য সাবজেক্ট টু দ্য ক্যামেরা, অ্যান্ড ওইটা আইডেন্টিফাই করে ওর অ্যাকর্ডিংলি লাইট টিটিএল ফাংশন করার জন্য একটা ক্যামেরা আছে একটা এখানে। তো এটাকে আপনি অফও করতে পারেন বা অনও করতে পারেন। যদি আপনার ভিডিও একসাথে কেউ কাজ করছে তখন এই রেড কালারের ইয়েটা ওর ভিডিওর উপরে চলে আসতে পারে, তো তখন এটা অফ করে রাখাটাই সুবিধের আর কি। তাহলে ভিডিওর উপরে মার্কগুলো আসবে না, লাল রঙের লাইটের মার্ক আসবে না। একটা আইআর এর লাইট মার্ক থাকে, সেটা এইটা দিয়ে অফ করা যায়। নাও আমারটা এখানে কি রেখেছিলাম, চ্যানেল 1 গ্রুপ এ। তো আমার এই ট্রিগারটাকেও আমাকে এখানে চ্যানেল 1 রাখতে হয়েছে। আপনি দেখতে পান এখানে চ্যানেল 1, রাইট? এদিকটা চ্যানেল 1 আছে, আর গ্রুপ এ, গ্রুপ হচ্ছে উপরে এই যে
এটা তখন গ্রুপ এ, উপরে গ্রুপ এ, নিচে গ্রুপ বি, সি, ডি, ই। এটাতে শর্টকাট বাটন দেওয়া আছে এক্সপ্লোর ট্রিগারে, আর আপনি সমস্ত এগুলো ইমিডিয়েটলি দেখতে পারেন। তো আমি গ্রুপ এ তে গিয়ে যা যা চেঞ্জ করব আমার লাইটে ওটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখি কিরম করে হয়। সো এইটা হচ্ছে আপনার লাইট। আমি এখান থেকে এটাকে চেঞ্জ করছি। দেখুন আমি এখানে হাত দিচ্ছি না, আমি ট্রিগার দিয়ে চেঞ্জ করছি লাইটের ইন্টেন্সিটিটাকে, রাইট? লাইটের ইন্টেন্সিটি এখান থেকে চেঞ্জ হচ্ছে। আমি যদি মোড চেঞ্জ করতে চাই, ট্রিগার দিয়েও মোড চেঞ্জ করা যায়। এই দেখুন আমি মোডটাকে প্রেস করছি, তো টিটিএল আসছে বা ম্যানুয়াল আসছে। তো আমি এটাকে এখান থেকে চেঞ্জ করতে পারি, বা আমি লাইট দিয়ে চেঞ্জ করতে পারি। তো আমি এটাকে ট্রিগার দিয়ে ডাইরেক্টলি আমার ক্যামেরায় লাগিয়ে চেঞ্জ করব। ক্যামেরা এটা লাগাবার সময় সবসময় অফ করে লাগাতে হবে। আর এই আন্দার গেল, যাওয়ার পরে আমি এটাকে ঘুরিয়ে টাইট করলাম। and now when I switch this on, I switch on both. এবারে আমি যখন এটাকে ক্লিক করব, সো বাড়াবাড়ি হয়ে গেল এটা নিজের মুখের উপর লাইট দেওয়া। এনিওয়েজ, তো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল আপনার ফ্ল্যাশটাকে ডাইরেক্টলি ট্রিগার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারছেন পুরো জিনিসটাকে। তারপরে আমরা আসি, এটাতে টিটিএল এ করে দিলে, টিটিএল মোড হচ্ছে থ্রু দ্য লেন্স মোড। থ্রু দ্য লেন্স মোড করলে অটোমেটিকলি প্রপার এক্সপোজার হয়। এ দেখুন আমি আমার দিকে এখন টিটিএল এ এটাকে করে দিয়েছি, চেক করে নিই একবারই। এটা টিটিএল আছে, টিটিএল থেকে +2.7 দেওয়া আছে, তো আমি ওটাকে 0 করে দিলাম। ওকে, এবারে আমি কোনো লাইট মেজারমেন্ট করছি না, আমি নিজের ফেসের একটা ছবি তুলবো উইথ দিস লাইট। আমি কোনো লাইট মেজারমেন্ট করছি না, and this is how I shoot, right? Now see, let's see what is the exposure. Right? তো এক্সপোজার আসছে কিরম, আমার যতগুলো ছবি আছে এখানে অল ইন পারফেক্ট এক্সপোজার। আমার যদি লাইটটা দূরে থাকে, ডিস্টেন্সে থাকে, তাহলে লাইটের অ্যামাউন্টটা বেড়ে যাবে অবভিয়াসলি। এ দেখুন আমি আবার কিছু অ্যাডজাস্ট না করে এটাকে তুলবো, লাইটটা এখন দূরে আছে, রাইট? অনেক অনেক দূরে আছে, দূর থেকে তুলছি। তো exposure is perfect. থ্রু দ্য লেন্সে এক্সপোজার ইজ অলওয়েজ পারফেক্ট, অটোমেটিক্যালি আপনি করছেন। এবার যদি আপনি চান যে একটুখানি লাইটটা কম হোক, আপনি এক্সপোজার কম্পেনসেশন দিয়ে ওই লাইটটা কম করতে পারছেন। কিরম করে, এরকম আমি এখান থেকে ট্রিগার দিয়ে চেঞ্জ করব, অটোমেটিকলি ওই এক্সপোজার কম্পেনসেশনটাতে চেঞ্জ হবে। তো আমি গিয়ে এই টিটিএল এ এখন আছে, টিটিএল থেকে যখন আমি এটাকে কমাচ্ছি, ওটা পয়েন্টে 1/1 2 3 করে কমাচ্ছে, ও নিজেও কমাচ্ছে। তো অ্যাকর্ডিংলি আমার টিটিএল এ অ্যামাউন্ট অফ লাইট কমে যাবে, রাইট? নাও কামিং ব্যাক টু দ্য, হচ্ছে কিছু কোয়েশ্চেন্স আছে, একটু দেখে নিই কোয়েশ্চেন্সগুলো। সেনগুপ্তা ফটোগ্রাফি জিজ্ঞেস করছেন টিটিএল অ্যান্ড ম্যানুয়াল মোডে কখন ইউজ করে বা কিভাবে বুঝবো কোনটা ইউজ করতে হবে? ওয়েল, টিটিএল আপনি ইউজ করেন যখন আপনি অটো মোডের মধ্যে অটোমেটিক্যালি আপনি চান যে আপনার ফ্ল্যাশের অ্যামাউন্ট অফ লাইটটা চেঞ্জ হোক, আপনি ওটাকে ম্যানুয়ালি কারেক্ট করতে চাইছেন না, আপনি অটোমেটিক্যালি রেখে ওটাকে কাজ করতে চাইছেন, আপনি তখন ওটাকে করেন। কিন্তু ইউ হ্যাভ টু মেক শিওর কি আপনার মেট্রিক, আপনার যে এক্সপোজার মোডটা আছে ওটা কি আছে, ওটা কি স্পট মিটারিং আছে, মিটারিংটাকে আপনাকে ঠিক করতে হবে। কি আপনার স্পট মিটারিং করবেন, না আপনি গ্রুপ শটস নিচ্ছেন তো আপনি মেট্রিক্স মিটারিং করবেন, সেই জিনিসটা আপনাকে মিটারিং মোডটাকে কারেক্ট করে রেখে আপনি এটাকে টিটিএল মোডেতে ফাস্ট কাজ করতে চাইছেন, কখনো কম আলোতে আছে, কখনো ব্রাইটার লাইটে আছে, তো আপনার ওইটা প্রবলেমটা হবে না, অটোমেটিকলি কারেক্ট হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড, আমরা যখন চাই যে তু বহুত এক্সপার্ট হ্যাঁ ঠিক হ্যাঁ, তো অনেক ভালো লাইট হচ্ছে, সব কিছু ঠিক আছে, বাট আই ওয়ান্ট টু ডু এভরিথিং ম্যানুয়াল, আই ওয়ান্ট টু কন্ট্রোল মাই লাইট, I know when I want to
হ্যাভ লেস এক্সপোজার। আমি যখন ব্রাইডাল শট নিচ্ছি আমি চাইছি একটু আন্ডার এক্সপোজ হোক, ওর ওর হাতের মধ্যে ধরো একটা বাতি আছে বা ক্যান্ডেল আছে বা কোনো একটা কিছু একটা এলিমেন্ট আছে যেটা আমি চাইছি যে তার আভাসটা ওর ফেসে আসুক, এরকম কিছু করতে চাইছি। তো মানে আমি ইচ্ছাকৃতভাবে অ্যামাউন্ট অফ লাইটটা কমাতে চাইছি। তো আমার দুটো অপশন থাকে, ইদার আমি টিটিএল এ মাইনাস কম্পেনসেশন করে ওটাকে করতে পারি, মানে টিটিএল রেখেও আমি কম্পেনসেশনটাকে কমিয়ে দিতে পারি, বা আমি ম্যানুয়ালি গিয়ে অ্যামাউন্ট অফ লাইটটাকে আমার মতন করে আমি করতে পারি। তো তখন আমি ম্যানুয়ালি ইউজ করব। মোস্ট অফ দ্য টাইম অনেক ফটোগ্রাফার্স আছে যারা না জেনে যায় যে আমি আমার কোন ডিস্টেন্সে কতটা অ্যামাউন্ট অফ লাইট লাগছে, বা আমি গেস্ট শটস যখন নিচ্ছি আমি লাইটটাকে কোথাও একটা ধরুন আমব্রেলা দিয়ে বা ছাদের উপরে আমি বাউন্স করে রেখেছি, তো আমি জানি আমার এতটা ডিস্টেন্সে কীরকম এক্সপোজার আসছে। তো তখন রিস্ক না নিয়ে ম্যানুয়ালি করে দেওয়াটা অনেক সুবিধার হয়। আপনি চেক করে দেখে নিয়েছেন অলরেডি কীরকম লাইট আসছে, সো তখন ম্যানুয়ালি আপনি করতে পারেন। ম্যানুয়াল করাটা অনেকের সেফ লাগে, অনেকের আবার টিটিএল এ সেফ লাগে। তো ডিপেন্ডস কি কখন আপনি কোনটা করতে চাইছেন। and the Godox is okay, এটা and X1T. Okay, that's good to know that you use AD300 Pro and X1T trigger. Any other questions? Okay. Okay. ওয়েডিং এর জন্য গোডক্স AD200 Pro নাকি AD100 বেটার? স্যার এগেইন আমরা না ডাইরেক্টলি AD100 Pro যেমন আপনার পেন্টিং এর জন্য সরু ব্রাশ দরকার না মোটা ব্রাশ দরকার নাকি আপনার কিরম ব্রাশ প্রয়োজন, আপনার কোনখানটা কিভাবে শেড দেবেন তার উপরে আপনি ডিসাইড করেন যে কিরকম ব্রাশ লাগবে। তো লাইটস গুলো প্রপারলি, প্রত্যেকটা লাইটসের নিজের নিজের ভ্যালু আছে, কখন আপনার কোনটা লাগবে আপনি ইমিডিয়েটলি ডিসাইড করতে পারবেন যখন আপনি লাইটটাকে একটু বুঝে যাবেন যে এই লাইটটার মধ্যে ফিচার্স কি আছে আর লাইটটার পাওয়ার কি আছে, লাইটটা কিভাবে স্প্রেড করবে। তো এই তিনটে জিনিসের উপর আপনি লাইটটা সম্বন্ধে জেনে গেলেন। অন দি আদার হ্যান্ড আপনি আপনার শটটা যখন ভাববেন, যদি ধরুন আপনি একটা ব্রাইডাল শট নিচ্ছেন যে অলরেডি লেট একটা দিকে, অন্যদিকে আপনি একটা রিম লাইট ফর্ম করতে চাইছেন, তো আপনার খুব ব্রাইট লাইট লাগবে না ওখানে। আবার ধরুন আপনার এই সাইডে দেওয়াল আছে, আপনি অনেক দূরে লাইটটা রাখতে পারবেন না, আপনাকে লাইটটা কাছেই রাখতে হবে। সো আপনার অনেক বড় লাইট হলে, if you are having a very massive AD400 kind of light, then you need, আপনি ইভেন ওটাকে 1/256 করার পরেও ওর অ্যামাউন্ট অফ লাইট উইল বি ভেরি মাচ হাই ইফ ইউ কিপ ইট ক্লোজ। তো আপনাকে ডিস্টেন্সে রাখতে হবে। বাট whereas আপনার AD100 Proতে আপনি লাইটটাকে খুব ভালো করে কন্ট্রোল করতে পারেন, কারণ কি এটা 9 স্টেপস এর মধ্যে এই টোটাল ইন্টেন্সিটিটাকে কন্ট্রোল করতে পারেন। তার মধ্যে আরো মাইনিউট স্টেপস আছে, এবং 1/1 থেকে 1/256টাকে আপনি 9 স্টেপসে করতে পারেন। তো অনেক কন্ট্রোলে এই অ্যামাউন্ট অফ লাইটটাকে কমাতে পারেন। এবারে আমরা আরেকটা ফিচারে আসি অন্য মোডগুলোতে যাওয়ার আগে। এটার মধ্যে দেখুন এখানে HSS লেখা আছে। HSS ইজ নাথিং বাট হাই স্পিড সিঙ্ক। HSS আপনি এটাকে ডাবল এখানে প্রেস করে রাখলেই HSS অন হবে বা অফ হবে। আমরা আবার প্রেস করছি, HSS অন হয়ে গেল। HSS জানেন কোথায় ইউজ হয়? খুবই ইজিলি আমরা হাই স্পিড সিঙ্ক অন ইয়া অফ করলাম, কিন্তু জানেন এটা কোথায় ইউজ হয়? HSS এর মেন ইউজ হওয়ার জায়গা তিনটে খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1, আপনি ব্রাইট লাইটের মধ্যে একদম অনেক ব্রাইট লাইট আছে, আপনি ওখানে ব্যাকগ্রাউন্ড ডিফোকাস করতে চাইছেন। ব্রাইট লাইটে কি হয়, আমাদের শাটার স্পিড দিয়ে আমরা এদের অ্যাডজাস্ট করে F নাম্বারটা কমাই, কিন্তু ধরুন আপনি একটু স্লো শাটার স্পিডও রাখতে চাইছেন, কারণ কি আপনি চাইছেন পিছনের কিছু মোশন ব্লারও আসুক। অন দি আদার হ্যান্ড আপনি F1.2 ইয়া F1.4 এসব করতে পারছেন না, F2. ধরুন আপনার F2 লেন্স আছে, আপনি F2 তে নামালে আপনার ব্যাকগ্রাউন্ড ডিফোকাস তো হয়ে যাচ্ছে, কিন্তু এত এক্সট্রিম লাইটে আপনার ছবি বার্স্ট হয়ে যাবে, বার্ন আউট হয়ে যাবে, ওভার এক্সপোজড হয়ে যাবে। তো আপনি তখন কি করতে পারেন, আপনি তখন HSS মোডেতে শুট করতে পারেন। আপনার ধরুন ওখানে 1/2000 শাটার স্পিড লাগবে,
তখন 1/2000 শাটার স্পিড করে আপনি ইয়েটাকে কেটে দিতে পারেন, এক্সট্রা লাইটটাকে কাটতে পারেন। আর লাইট দিয়ে এইচএসএস এ আছে কারণ কি, তো এইটার অ্যামাউন্ট অফ লাইট দিয়ে আপনি সাবজেক্টটাকে লাইট আপ করতে পারেন। তো আপনার স্কাইও ব্লু হয়ে গেল, প্রপার হয়ে গেল, আপনি এক্সপোজারও মানে আপনার ব্যাকগ্রাউন্ড ডিফোকাসও ইজিলি করতে পারবেন, কারণ কি আপনার এফ নাম্বার আপনি কমাতে পারলেন যত খুশি, যেরকম ইচ্ছা। নাও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা চেষ্টা করি যে আমাদের যদি সানের সাথে ব্যালেন্স করে ফটোগ্রাফি করতে হয়, ইফ ইউ হ্যাভ টু ব্যালেন্স সানলাইট উইথ ইউর ইমেজ, মানে বাইরে গিয়ে শ্যুট করতে হয়, আপনার মনে হবে যে আমি একটা বড় লাইট লাগবে, আই নিড আ ভেরি বিগ লাইট, লাইক আমার অ্যাটলিস্ট 8300 প্রো অর 8400 প্রো অর মেবি 8600 প্রো আই রিকোয়ার। কিন্তু দ্যাটস নট অলওয়েজ রাইট, আপনার প্রয়োজন অনেক সময় পড়ে না। যদি না আপনার ধরুন অনেক বড় স্কেপের মধ্যে আপনি শ্যুট করছেন, যেখানে আপনার সাবজেক্টের থেকে লাইটটা দূরে রাখতে হবে, তখন আপনার বড় লাইট লাগবে, যাতে ওই লাইটের ফলটা আপনার সাবজেক্ট অব্দি পৌঁছে। আদারওয়াইজ আপনার হাই স্পিড সিঙ্ক ইউজ করে আপনি সানের সাথে ব্যালেন্স আউট করতে পারেন। হাই স্পিড সিঙ্ক থাকার কারণ আপনি 1/2000 ইভেন 1/4000-এও শ্যুট করতে পারবেন, 1/8000-এও শ্যুট করতে পারেন। এটা করলে আপনার সানের অ্যাম্বিয়েন্ট লাইট কেটে যায়, কিন্তু ফ্ল্যাশের লাইটের উপর এফেক্ট পড়ে না। ফ্ল্যাশের লাইট আপনি 1/8000-এও ইকুয়ালি ওকে করতে পারেন। তো আপনি দিনেরকে রাত করে দিতে পারেন এইচএসএস দিয়ে। তো এইচএসএসও এটার মধ্যে আছে। দেন উই ক্যান কাম টু দিস মোডস। এই যে এখানে দেখছেন মোড বাটন, মোড বাটনে দেখুন ইজিলি এটা ম্যানুয়াল চলে এলো, মাল্টি চলে এলো, আর টিটিএল আসছে। তো টিটিএলটা আমরা জেনে গেছি থ্রু দ্য লেন্স, ম্যানুয়াল আমরা জানি আমাদের লাইটটা ফুললি আন্ডার কন্ট্রোল। আর এইটা কি মাল্টি? মাল্টি হচ্ছে যখন আপনি বার্স্ট মোডেতে শ্যুট করতে চাইছেন, মানে ধরুন হাই স্পিড, আপনি যেমন ওয়েডিং এ ব্রাইডাল টুয়ার্সটা নিতে চাইছেন, ব্রাইডাল এরকম ঘুরবে ড্রেসের সাথে, আর আপনি শর্ট নেবেন, তো আপনি মাল্টিমিটারিং এ শর্টটা নিতে পারেন। বা ই কমার্সের সময় আমরা চাই যে এরিয়াল শট কিছু নিতে হোক, দুজন ধরুন একসাথে জাম্প করছে, উপরে কিছু একটা পোজ দিচ্ছে আর নামছে, তো আপনি হাই স্পিড আর ঠাটা 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 করে মারতে চাইছেন। সো হাউ ইউ ডু দ্যাট? আপনি এটাকে মাল্টিমিটারিং করে ফায়ার করবেন, তখন এই যে ফায়ারটা হচ্ছে টেস্ট শটে দেখাচ্ছি এমনি তো করে হবে। লেট মি জাস্ট শো ইউ উইথ দ্য ক্যামেরা। Okay, so we change the mode to this. এবারে আপনি এটাতে যত করতে চাইবেন, যত ফাস্ট শুট করতে থাকবেন, তত ফার্স্ট এটা বার্স্ট মোডেতে এটাও শট নিতে থাকবে এইভাবে। এটাকে আমরা মোড চেঞ্জ করে মাল্টিপ্লাই অ্যান্ড দেন এইভাবে, ডিপেন্ডস অন দ্য শাটার স্পিড, এটা ফাস্ট করতে থাকবে। আর এর রিসাইকেল টাইম হচ্ছে 0.01 থেকে 1.5 সেকেন্ডস। মানে আপনি যদি কন্টিনিউয়াসলি হাই পাওয়ারে শ্যুট করেন, 1/1-এ আপনি শ্যুট করছেন, তো 1/1.5 সেকেন্ডস লাগবে। আদারওয়াইজ যদি আমরা নর্মাল 1/60-তে বা 1/30 এসবে শ্যুট করি, অ্যামাউন্ট অফ লাইটের উপরে ডিপেন্ড করে, তাহলে 0.01 সেকেন্ডস হচ্ছে এটার রিসাইকেল টাইম। আর আপনার এটা টোটাল ওয়েট হচ্ছে অনলি 524 গ্রামস, সো ইটস ভেরি লাইট ওয়েট অলসো। এবার আমরা আসি এটার এর ভিতরে মেনুর মধ্যে। এটার সুবিধা হচ্ছে এর সমস্ত যা যা এক্সট্রা ফাংশনস আছে পুরোটাই এই সুইচের ভিতর দেওয়া, ওয়ান সুইচ অ্যান্ড ইউ হ্যাভ অল দ্য ফাংশনস দেয়ার। আমরা আবার একটুখানি কোয়েশ্চেন্স দেখে নিচ্ছি কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, তারপরে আমরা ফাংশনসের মধ্যে যাব। I understand 5% rest out of mind. Praveen sir, it's good to see that you want to follow this. Already on the ARRI 100 Pro we have done one live session, so I think over there you can find it out. Otherwise you can also DM us, or you can put on the comment section about anything that you want to know.
So we will be happy to send you the links of the program or even talk to you in person. Thank you, Praveen sir. I have a lot of Hindi friends here who want to hear in Hindi. For all of you, there will be more and more of lives. Okay. Right. So these two buttons basically help you to resetting also. আপনি আপনি কোনো আপনার ফ্রেন্ডকে ধরুন দিয়েছেন এটাকে ইউজ করার জন্য, তো আপনার ফ্রেন্ড আপনাকে যখন ফেরত দিয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না সেটিংসগুলো কী হচ্ছে, কী চেঞ্জ হয়ে গেছে, তো আপনার এই দুটো বাটনকে আপনি একসাথে প্রেস করলে এটা ফ্যাক্টরি ডিফল্টে রিসেট হয়ে যায়। রিসেটিং ইজ ডান, আবার ডিফল্টে চলে গেছে ভ্যালিউসগুলো, তো আপনাকে খুঁজতে হবে না কোথায় কোথায় চেঞ্জ হয়েছে। আপনি সিম্পল এই দুটো বাটনসকে প্রেস করবেন অ্যান্ড it gets AD100 Pro gets reset. Now coming to the functions এ যাওয়ার আগে একটা ইজি জিনিস আছে আমরা জানতে পারি, সেটা হচ্ছে এটার মডেলিং ল্যাম্পটাকে কেমন করে কন্ট্রোল করে। এর ফায়দা হচ্ছে এটার মডেলিং ল্যাম্প, আপনার মডেলিং ল্যাম্পের নর্মালি সুবিধা হয় যে আমরা সাবজেক্ট টু লাইট ডিস্টেন্সটাকে বুঝতে পারি। আমরা লাইটিংটা যখন ডিজাইন করি আমরা দেখতে পারি কি শ্যাডো কোথায় ফর্ম করছে আর লাইটের স্প্রেডটা কতটা হতে পারে, তো আমরা সেটার অ্যাঙ্গেলগুলো লাইটের বুঝতে পারি মডেলিং ল্যাম্পের সাথে। তো আমরা এটার মডেলিং ল্যাম্পটাকে এই যে অন করলাম, এটার আরেকটা সুবিধা হচ্ছে নট অনলি আপনি মডেলিং লাইনটা অন করে অ্যামাউন্ট অফ লাইটটা দেখছেন, এখানে দেখুন 1 থেকে 10 অবধি এটা আপনার লাইটটাকে চেঞ্জ করতে পারছে। এটার আরেকটা ফায়দা হচ্ছে যে আপনার যদি প্রয়োজন হয় আপনি কিছু ভিডিওর মধ্যেও এই জিনিসটাকে ইউজ করতে পারেন। আমি এটাকে হোয়াইট করে দিলাম যাতে লাইটের ফলটা একটু হোয়াইট হয়। আপনি এই লাইটটাকে জুম ইন জুম আউটও করতে পারেন, রাইট। তো এই মডেলিং ল্যাম্পটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি কিছু ভিডিওসও তুলতে পারেন, শর্ট ভিডিওস। নাও তো এটা ডাইরেক্টলি আপনি প্রপোর্শনেটলি বা ম্যানুয়ালি ইউ ক্যান কন্ট্রোল দিস মডেলিং ল্যাম্প এই বাটনটা দিয়ে। সো ইফ ইউ প্রেস দ্যাট again it gets switched off. Okay, then coming to the functions. ফাংশনসের মধ্যে ফার্স্ট যে ফাংশনটা আপনি দেখবেন সেটা লেখা আছে এখানে বিপ। AD300 Pro তে এটা লেখা নেই, ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার ওভার হিয়ার ইট ইজ রাইটিং ইটস বিপিং অ্যান্ড দেন বিপিং এর নিচে আছে আপনার S1 বা S2, আপনি দেখছেন এখানে S1, প্রেস করে আপনার S1 or S2 ইউ ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্যাট। S1 অ্যান্ড S2 হচ্ছে এমন এক দুটো ফিচার, লেট মি জাস্ট এক্সপ্লেন দ্যাট টু ইউ। আপনি যখন চাইছেন আপনার পুরনো ধরুন ফটো প্রো এর লাইট আছে বা অন্য কোনো ব্র্যান্ডের লাইট আছে আপনার আগের থেকে রাখা আছে, আপনি ওটার সাথে গোডক্সের লাইট ইউজ করতে চাইছেন, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট। অপটিক্যাল লাইট দিয়ে ট্রিগার হতে যেতে পারে, তো সেটা করার জন্য আপনাকে লাইটটা S1 এতে সিলেক্ট করতে হবে। আপনি ফাংশনে যাবেন, ফাংশনে গিয়ে অপশন 2 তে গেলে S1 সিলেক্ট হবে। S1 সিলেক্ট হলে আপনার অন্য লাইট দিয়ে যখন আপনি ট্রিগার করছেন আপনার AD100 Pro ওখানেতে ফায়ার করবে অ্যাট দ্য সেম টাইম। নাও কখনো এরকমও হয় যে আপনি লাইটেতে প্রি ফ্ল্যাশিং অন করে রাখেন। প্রি ফ্ল্যাশিং ইন দ্য সেন্স আপনি চান যে মেন শটের আগে 2 বা 3 বার প্রি ফ্ল্যাশিং হোক, প্রি ফ্ল্যাশিং এর পরে মেন শট আসুক। যদি প্রি ফ্ল্যাশিং অন থাকে তাহলে আপনাকে S2 সিলেক্ট করতে হবে। S2 সিলেক্ট করলে প্রি ফ্ল্যাশিং এর লাইটটাকে AD100 Pro রিড করবে না, ওটাকে ছেড়ে দেবে আর ইট উইল ফায়ার অ্যালং উইথ দ্য মেন লাইট। মেন যখন ফ্ল্যাশ ফায়ার হওয়ার কথা ওটার সাথে ফায়ার করবে। তো নর্মালি S1
প্রি ফ্ল্যাশিং এর সাথে যদি থাকে তাহলে S2। তো এরপরে আমরা আসছি, এখানে একটা ব্যাটারি সেভার মোড আছে, থার্ড এতে আছে আমার স্ট্যান্ড বাই মোড। স্ট্যান্ড বাই মোডের মধ্যে তিনটে অপশন আছে AD100 Pro-তে। ওয়ান ইজ অফ, ইট উইল গো অন দে, মানে অফ হবে না, এরকমই থাকবে। আপনি যদি চান এটাকে 30 মিনিটস সে রাখতে পারেন। দেখুন আমি এটার মধ্যে গেলাম, ভেতরে গিয়ে আই জাস্ট প্রেস দিস অ্যান্ড এই সাইডে দেখুন চেঞ্জ হচ্ছে 30, 60 অ্যান্ড বোধহয় রিডেবল নয়, বুঝতে পারছি না, দেখতে হবে এটা ফোকাস হয় কিনা। সো 30, 60 অ্যান্ড 90 তিনটে অপশন আছে। আপনি যদি চান যে 30 মিনিটের না ইউজ করলে অফ হয়ে যায় অটোমেটিকলি, তো আপনি 30-তে রাখবেন। যদি 1 ঘন্টার পরে অফ হতে চায় এরকম আপনি চান, তাহলে 60-তে বা 90-তে আপনি রাখতে পারেন বা অফ করেও রাখতে পারেন। তো এটা হচ্ছে স্পেশাল ব্যাটারি সেভিং মোড। এছাড়া এতে আছে আর আপনার ডিলে শর্টস নেবে, বা আপনি ওয়্যারলেস ট্রিগারিংটাকেই অফ করে রাখতে চাইছেন লাইট থেকে, জাস্ট এটাকে অ্যাজ আ ভিডিও লাইট ইউজ করতে চাইছেন, অ্যান্ড ইউ ডু নট ওয়ান্ট দ্যাট কেউ একটা স্পেসিফিক ওই চ্যানেলে বা ওই গ্রুপেতে এসে যদি শর্ট নেয় এটা অটোমেটিকলি ফায়ার করে দেবে, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। আপনি ওয়্যারলেসটাকে এখান থেকে অন করে দেবেন, অফ করে দেবেন। কি করবেন, এখানে মেন ফাংশনে যাবেন, ফাংশনে গিয়ে এই ওয়্যারলেসের মধ্যে গিয়ে WL দেখাচ্ছে যেটা, you go to WL, you go to this WL and you can switch this off. So as you switch off there will be no flashing at all, খালি ভিডিও লাইটের মতন কাজ করবে, রাইট। এছাড়াও এতে আছে আইডি দেওয়া। তো আপনি যদি মাল্টিপল অনেক লাইটস ইউজ করছেন, কোনো জোন লাইটিং করে রেখেছেন, তো আপনি আইডি দিয়ে এটাকে স্পেসিফিক একটা আইডিতে রাখতে পারেন। বাট রিমেম্বার ওয়ান থিং, আপনার যদি লাইটটায় আপনি আইডি দিয়ে দিয়েছেন, ID2 বা ID3 দিয়ে দিয়েছেন, তো যতক্ষণ না আইডি স্পেসিফাই না করবেন ট্রিগারেতে, মানে তখন ওটা ফায়ার করবে না। তো আইডিটাকে আপনি নর্মালি যদি ইউজ না করেন তো অফ করে রাখতে পারেন। লেট মি চেক উইথ দ্য আদার কোয়েশ্চেন্স ইফ দেয়ার ইজ এনি। ओके ओके, एक्सप्रो ट्रिगर एंड V1 सिंक्रो करके बताएं। एक्सप्रो ट्रिगर जैसे मैंने अभी सिंक किया था इसके साथ कोई डिफरेंस नहीं है। जैसे आप AD100 Pro के साथ, AD100 Pro এর সাথে যেরকম করে আপনি AD100 কে সিঙ্ক করলাম, AD100 Pro কে সিঙ্ক করলাম এক্সপ্রো ট্রিগারের সাথে, সিমিলারলি V1 এতেও আমি চ্যানেল অ্যান্ড গ্রুপ সেম রেখে দিলে, ধরুন ওখানে চ্যানেল 1 গ্রুপ B রেখে দিয়েছি, তো আমি এক্সপ্রো ট্রিগারে যখন চ্যানেল 1 করেছি গ্রুপ B এর যত সিলেকশনে আছে তখন V1 এ চেঞ্জ হবে। আর একটু ক্ল্যারিফাই করার জন্য আমি এটাকে খুলে আনছি, এক সেকেন্ড। তো ইয়েস, এ দেখুন এখানটাতে টপ চ্যানেল, এইখানটাতে আমার গ্রুপ A আছে, তো আমার এই লাইটটা গ্রুপ A তে লাগানো AD100 Pro। তো আমি গ্রুপ A তে যখন চেঞ্জেস করছি আমার এই লাইটটার ভেতর হচ্ছে AD100 Pro তে। আমার V1 ধরুন আমি গ্রুপ B তে রেখেছি, তো আমি গ্রুপ B তে গিয়ে যখন এখান থেকে কিছু চেঞ্জ করব তখন V1 এর চেঞ্জ হবে। আমি AD300 Pro ধরুন গ্রুপ C তে রেখেছি, তো আমি গ্রুপ C তে গিয়ে চেঞ্জ করলে ওটা চেঞ্জ হবে। তো আমি যখন যখন যেইটাকে চেঞ্জ করতে চাইবো আমি ট্রিগারে গিয়ে ও পার্টিকুলার সুইচটা প্রেস করব আর ওর ভেতরে গিয়ে অটোমেটিকলি আমি চেঞ্জ করতে পারবো। So it's very easy to control with the X-Pro trigger. Also if you want to control with X1T, এটা হচ্ছে X1T trigger। X1T আর X-Pro এর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে যে এর স্ক্রিন সাইজটা অনেক বড়, তো আমি অটোমেটিকলি সবগুলো অ্যাডজাস্টমেন্ট এখানে দেখতে পাচ্ছি, চোখের সামনে সমস্ত অ্যাডজাস্টমেন্ট আমি দেখতে পাচ্ছি। প্রাইস ওয়াইজ খুব একটা ডিফারেন্স না, হ্যাঁ, এটা তো 2.5-3 এর মধ্যে পাচ্ছেন, এটা 4-4.5 এর মধ্যে পাচ্ছেন। তো আমি প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি। আবার X1T এর বা X2T এর একটা ফায়দা আছে যে এর উপরেও আপনি ইচ্ছা করলে অন ক্যামেরা ফ্ল্যাশও লাগাতে পারেন, এখানে উপরে অন ক্যামেরা ফ্ল্যাশ লাগিয়ে আপনি কাজ করতে পারছেন। বা ধরুন আপনি সোনির সেটআপ ইউজ করেন, অলরেডি সোনি ক্যামেরা ইউজ করেন এবং গোডক্স লাইটস ইউজ করেন, তো আপনার কাছে এক্সপ্রো ট্রিগার অলরেডি আছে। এবার আপনার কাছে একটা নিকনের ব্যাকআপ বডি আপনি কোথাও অ্যাসাইনমেন্টে নিয়ে যাচ্ছেন, তো you don't need to again buy a X Pro N trigger, rather you buy a X1T trigger, X1N, এটার N ভার্সনটা আপনি নিয়ে নিলেন,
তাহলে আপনার নিকনের সাথেও কাজ করতে পারছেন সিমিলারলি। এটার কি আছে, এটার এই স্ক্রিন সাইজটা একটুখানি খালি ছোট আছে, আর এটার মধ্যে আপনার আরো কিছু মানে এইচএসএস বগেরা আপনি ইউজ করাতে সুবিধা আছে। দুটোতেই এইচএসএস করতে পারছেন, কিন্তু এটাতে বেটার করে দেখে করতে পারছেন। তো ডেফিনেটলি যারা মাল্টিপল লাইটস দিয়ে কাজ করছে, অনেক বেশি লাইটস দিয়ে কাজ করছে, ধরুন 5-6টা লাইটস দিয়ে কাজ করছে, উপরের কোনো হেডলাইট আছে, পিছনের ব্যাকড্রপের উপরে লাইট আছে, সাইডের দুটো আলাদা লাইট আছে, সামনের থেকে বিউটি লাইট করে রেখেছেন আপনি, বিউটি ডিশের মধ্যে দিয়ে আরেকটা উপর থেকে লাইট আছে, তো নানান রকম লাইট সেট আপ আপনি করেছেন, কোনো সাইড থেকে এবার একটা স্নুটও আছে মাঝে মাঝে, ওটাকে আপনি ইউজ করছেন। তো এরকম মাল্টিপল লাইটস ইউজ করলে দেন অবভিয়াসলি এরকম থাকলে আপনার ক্যালকুলেট করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে কখন কোন লাইটে আপনি কি সেট আপ করে রেখেছেন, কোন লাইটটার ইন্টেন্সিটি আর একটু বাড়ালে বেটার হয়। তো এক্সপ্লোর এই বিগ স্ক্রিনটা অ্যাকচুয়ালি হেল্পস ইউ ইন দ্যাট মাচ। Okay. So apart from this, over the 8000 Pro আপনার কি কোনো আর অন্য কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। 8000 Pro আমার সাথে 8300 Pro আছে, যদি আপনি ভিজুয়ালি দেখতে চান যে কতটা ডিফারেন্স করকম দেখতে 8300 Pro, so I have that with me, a little bit bigger box. So this is the 8300 Pro and this is the 100 Pro. আপনার কাছে যদি এই দুটো লাইট থাকে, পোর্ট্রেট আপনার কাছে খুব ইজি, ওয়েডিং পোর্ট্রেটস অ্যান্ড নর্মাল ফ্যাশন পোর্ট্রেটস ভেরি ইজি। দিস ইজ সো লাইট টু ক্যারি, আপনার কাছে এত ইজি ক্যারি করা, আপনি এটা মেন সোর্স করতে পারেন আর এটা দিয়ে ফিলারের মতন কাজ করতে পারেন। তো আপনার রিম লাইট, এ লাইট, যত এরকম টাইপের লাইট, ইভেন প্রোডাক্ট শর্টস নেওয়ার সময় খুব সুবিধা হয়, কারণ কি এটা আপনি অনেক ক্লোজ রাখতে পারেন। ফুড আপনি ধরুন শ্যুট করছেন, আপনি ক্লোজ আরও রাখতে পারছেন, কারণ কি এর লাইটের ইন্টেন্সিটিটা যেহেতু 100 ওয়াটসের, আপনার যখন আপনি ডিভাইডেড বাই 9 করছেন, তো আপনার ইন্টেন্সিটি অফ লাইটটা অনেকটা কমাতে পারছেন, যেটা কিনা বড় লাইটে সম্ভব হচ্ছে না। আর 8300 Pro এর ফায়দা হচ্ছে যে এটা অলমোস্ট 80-100 Pro এর মতন আপনি ইউজ করতে পারছেন, অত ম্যাসিভ লাইট আপনি করতে পারছেন, বাট দিস ইজ ভেরি ইজি অ্যান্ড পোর্টেবল টু ক্যারি। বিসাইডস এটার ওপরে আপনার অলরেডি একটা রিফ্লেক্টরও দেওয়া আছে, মানে এটার সাথে নিজের রিফ্লেক্টর আসে, তো এটা স্ট্যান্ড অ্যালোন লাইট, অলরেডি এটার সাথে এই রিফ্লেক্টরটা আসে, এখানটা ডিফিউশন লাগানো আছে। সো দিস ইজ 8300 Pro। এর উপরে যদি আপনি চান, আপনি অন্য গোডক্স মাউন্টের অন্য অ্যাক্সেসরিও এই ডাইরেক্ট লাগিয়ে দিলাম, আরএফটি লাগিয়ে দিলাম আমি। তো সো দিস ইজ 8300 Pro and this is 100 Pro. This duo is a great combination for any portraits or যদি আপনার জন্য highly recommended light. তো that is all from my end. Any questions? এই যে আপনার যে লাইভ শোটা হলো, এটা আপনার গোডক্সের স্ট্রিমেতে অলরেডি অ্যাডেড থাকবে, তো আপনি কমেন্ট সেকশনেতে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারেন। সো এই সেশনটা বেঙ্গলিতে ছিল, আমরা হিন্দি অ্যান্ড ইংলিশেতেও সেশনস করে থাকি, তো ওগুলো আপনি ফলো করতে পারেন। सो दोस्तों, ये वाला जो सेशन था, ये ऑब्वियसली कुछ लोगों को लगा कि क्यों हिंदी में नहीं बोला जा रहा है, तो आप लोगों को कह दूं कि हिंदी और इंग्लिश में हम लोग सेशंस करते रहते हैं। तो अभी हम लोग ने नए नए सेगमेंट्स ऐसे शुरू कर रहे हैं कि तेलुगु में, तमिल में, फिर बंगाली में, मल्टीपल लैंग्वेज में भी आपके लिए करेंगे, रीजनल लैंग्वेज में करेंगे, ताकि जिसको अपने अंदर से मतलब पूछने का पूरी तरह से लगता है कि अपने मदर टंग में अगर पूछ सकते थे तो बेटर होगा, तो उनके लिए सेशंस है मदर टंग में या रीजनल लैंग्वेज में हम करेंगे। उसके अलावा इंग्लिश और हिंदी में तो जरूर करते रहेंगे, वो कंटिन्यूअसली आपको चैनल में मिल ही जाएगा, आप फॉलो कीजिए और ये लाइव्स को जरूर देखिएगा। ओवरऑल ये जो पर्टिकुलर लाइव है, दिस लाइव इज ऑल्सो गेटिंग ऑन द IGTV ऑफ दिस चैनल, तो उसमें जाकर आप जरूर इसको लाइक कीजिए और वहां पर कमेंट सेक्शन में, ताकि कोई कुछ पूछे तो आप उसको फॉलो भी कर सके। सो विद दैट, थैंक यू एवरीवन फॉर ज्वाइनिंग, एंड देयर वर सो मेनी पीपल ज्वाइनिंग अस, इवन दो इट वाज अ रीजनल लैंग्वेज प्रोग्राम, but it was overwhelming to see so many people join in and so many questions that came to us. Thank you everyone for joining in.
নমস্কার।